কমেডি 2025 এ আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আজ থেকে অ্যাকচুয়ালি আমি একটা নতুন জিনিস শুরু করছি, সেটা হচ্ছে আজ থেকে এসএস কমেডি 2025 এ আমরা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। যেহেতু সকলে বলে যে ভালো কোনো কাজ এবং নতুন কোনো কাজ শুরু করার আগে আমরা ভগবানকে স্মরণ করি, তো আজকে আমরা ভগবানকে স্মরণ করেই ফার্স্ট ব্লগটা যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে মা কালীমাকে নিয়ে, দক্ষিণেশ্বরের কালীমাকে নিয়ে। সো চলো আজকে আমাদের দক্ষিণেশ্বর। আমি যেহেতু পল্লীশ্রীর কাছাকাছি থাকি, তো আমি ওখানে বাস স্ট্যান্ডে চলে গেলাম আর ওখান থেকে বাস ধরে চলে গেলাম সোজা রবীন্দ্র সরোবরে। তো আমি রবীন্দ্র সরোবরে নেমে এবারে মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। কলকাতায় নতুন আসার পরেও যেহেতু আমার হাতে মেট্রো কার্ড ছিল, তাই আমি শো অফ করতে করতে চলে গেলাম মেট্রো স্টেশনে আর ওয়েট করলাম মেট্রোর। আর রবীন্দ্র সরোবর থেকে যেহেতু ডাইরেক্ট মেট্রো দক্ষিণেশ্বরের জন্য, তাই আমি মাঝে কোথাও নামতে হলো না, আমি পৌঁছে গেলাম সোজা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আর নেমেই দেখতে পাচ্ছেন যে আমার সামনে আন্টিরা কিন্তু খুব সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে সবাই হেঁটে চলেছে, আর আমিও তাদের মধ্যেই ঢুকে গেলাম ওই পুজো ভাইবসটা নেওয়ার জন্য। আর তারপরেই ঢ্যান বলে দিয়ে আমি ল্যাডার থেকে নেমে পড়লাম আর তারপর এগোলাম স্কাই ওয়াকের দিকে। ইয়েস, দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে স্কাই ওয়াকটা আছে সেই দিকে এগিয়ে চললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। তো এখান দিয়ে হেঁটে হেঁটে চলেছি। এবার দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, আর এখানে পুজোর জন্য যে প্রসাদ কিনে নিয়ে যাবেন তারও দোকানপাট রয়েছে। আর এখানে 20 টাকাতেই প্রসাদ পাওয়া যায়, আপনারা এখান থেকেও নিতে পারেন, অবশ্য মন্দিরের বাইরেও পাওয়া যায়, তবে ওখান থেকে মিনিমাম 50 টাকার প্রসাদ কিনতে হয়। কিন্তু তাও আমি আমার বড়লোকপনা দেখিয়ে আমি কিন্তু এই দোকান থেকে কিনলাম না, আসলে ঠিকঠাক জানতাম না, তাই আমি মন্দিরের সামনে থেকেই কিনলাম। আর এই দেখুন, এখানে কিন্তু স্কাই ওয়াক শেষ। এবার যাচ্ছি মন্দিরের দিকে। এরপরে নিচে নেমে আমি মন্দিরের দিকে এগোলাম, আর মন্দির যেতে মাত্র 1 মিনিটের পথ। মন্দিরের ভেতরে ঢোকার জন্য একেবারে প্রস্তুত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাগ, জুতো এবং মোবাইল ফোন জমা দিয়ে যেতে হয়। একটা ফোন মানে প্রতি ফোন পিছু 3 টাকা করে জমা দিতে হয়, এবং প্রতি ব্যাগ পিছু 10 টাকা, এবং জুতো এক জোড়া জুতোর জন্য 3 টাকা করে। তো এই তথ্যটি কিন্তু মাথায় রাখবেন, ভুলবেন না। এবং আপনি যে কটা মোবাইল রাখবেন সেই হিসেবেই কিন্তু টাকা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে চূড়াটা, আমি কিন্তু ওখান থেকেই পুজোর জন্য প্রসাদ কিনেছিলাম। যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, আগেই বলেছি যে জমা দিতে হয়, তাই মন্দিরের ভেতরে কোনো ফুটেজ নেই। এবার মন্দিরের পেছন থেকে হেঁটে আমরা গঙ্গার ঘাটে বসতে যাচ্ছি।
বেশ ভালো লাগছে, সন্ধে সন্ধে হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগছে। তারপর কিছুক্ষণ গঙ্গা নদীর পাড়ে বসে মন ও মস্তিষ্ক দুই খুব শান্ত হয়ে গেল। আর ওই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু ম্যাগনেটের সাহায্যে জলের মধ্যে থেকে পয়সা খুঁজে বের করছে। এই ছেলেটির সাথে কথা বলে জানতে পারলাম যে ছেলেটি সকাল থেকে সন্ধে পর্যন্ত এইভাবেই জলে ঘুরতে ঘুরতে ম্যাগনেটের সাহায্যে কয়েনগুলিকে জমা করে, যা আমরা গঙ্গা মাকে প্রণামী দিই। পয়সা পেয়েছিস? কত কত এলো? কথায় বলে না, বিন্দু বিন্দু জলকণা জমেই সিন্ধু তৈরি হয়। ঠিক এইভাবেই 1-2 টাকা করে জমিয়ে ও প্রতিদিন প্রায় 300 থেকে 400 টাকা রোজগার করে এবং ওই টাকাটি ও নিজের মায়ের হাতে তুলে দেয়। তারপর আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংটা, ওটা হলো ফুড প্লাজা। ওখানে সব রকম ভেজ খাবার পাওয়া যায়। আমি এখন ওখানেই যাচ্ছি কিছু খাবো, তাহলে চলে আসুন আমার সাথে। আমি এখানে 1 প্লেট কচুরি নিয়ে খেলাম, আর প্লেটে ছিল 4টে কচুরি আর ছোলার ডাল, যার দাম নিল 50 টাকা। এখন ফেরার পালা। স্কাইওয়াকে উঠে রামকৃষ্ণদেবকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম। এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেই নিচেই শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি আপনারা দেখতে পাবেন। সো ফ্রেন্ডস, আমি মন্দির থেকে ঘুরে ঘুরে চলে এসেছি এবং খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। বাট ইয়েস, আমি ভেতরের কোনো ছবি তুলতে পারিনি। তার কারণটা হচ্ছে যে ভেতরে আমাদের মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নেই। তো খুবই ভালোভাবে দর্শন হয়ে গেছে এবং বেশ কিছুক্ষণ গঙ্গা পাড়ে বসে মনটা খুব শান্ত শান্ত ফিল হয়েছে। আর আপনাদের এই ভিডিও কেমন লাগছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করে দিন এবং সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন আমাদের এসএস কমেডি 2025 কে। দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে। ততক্ষণ হাসতে থাকুন উইথ এসএস কমেডি 2025।